এদিকে পশ্চিমবঙ্গের 2208টি বুথে নজর কমিশনে 2208টি বুথে নেই কোনো মৃত ভুয়ো ভোটার, কারণ এই বুথগুলিতে সমস্ত ফর্মই নাকি জমা পড়ে গিয়েছে। একটিও মৃত ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই এমনটাই খবর সূত্রে। আর এমন অস্বাভাবিক ঘটনা খুব স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়িয়েছে কমিশনের। পশ্চিমবঙ্গের 2208টি বুথে নজর কমিশনের তরফ থেকে। আরো একবার যাব অভিরূপার কাছে। অভিরূপা, এই 2208টি বুথ, এই বুথগুলি নিয়ে এই মুহূর্তে আলোচনা সর্বত্র, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বহু মিমও শেয়ার হচ্ছে। কেন বাড়তি নজর রয়েছে কমিশনের এই 2208টি বুথের দিকে? নজর দিচ্ছে নির্বাচন কমিশন। তার কারণ কি, মৃত ভোটার, ভুয়ো ভোটার বা ভোটার যাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না, এই ধরনের ভোটার সেইখানে পরিলক্ষিত হচ্ছে। এই কয়েকটি ব্লকে দেখা গেছে একেবারে ফর্ম, যে ইনোভেশন ফর্মগুলো এসছে সেগুলো ফেরত এসেছে, এবং যার ফলে তারা বারবার নজর দিচ্ছেন এই কয়েকটি ব্লকের উপর। এবং এই বুথ বা ব্লকের ক্ষেত্রে তারা বিশেষ করে নজর দিচ্ছেন, তার কারণ হচ্ছে এখানেই কোনো সর্ষে বেতার ভূত লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখতে এই ইনোভেশন ফর্মগুলো ফিল আপ করা বা তাদের ভ্যারিয়েবলস খুঁজে বার করা অত্যন্ত জরুরি বলে মনে করছে কমিশন। সেই কারণেই 2208 এই সংখ্যার যে ব্লক, সেই ব্লকগুলোকে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের দাবি যে এই বিশেষ নজরের মাধ্যমে বা স্ক্যানিং এর মাধ্যমে এখান থেকে যদি মৃত ভোটার, ভুয়ো ভোটার এটা বাদ দেওয়া যায় বা বাদ হতে পারে, কিংবা কোনো রকম ভাবে কোনো গাফিলতি রয়েছে, তার জন্য এই ধরনের হিউজ পরিমাণে ব্লকের খোঁজ এসেছে, সেটা খতিয়ে দেখছে কমিশন। এবং খতিয়ে দেখার পরে পরবর্তী সিদ্ধান্তের কথা বলা যায়। সঙ্গে থাকো অভিরূপা। পশ্চিমবঙ্গে 2208টি বুথে নজর কমিশনের। 2208 বুথে কোনো মৃত ভুয়ো ভোটার নেই, কারণ এই বুথগুলিতে সমস্ত ফর্মে নাকি জমা পড়ে গিয়েছে। একটিও মৃত ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই এমনটাই খবর সূত্রের। আর এমন অস্বাভাবিক ঘটনায় সন্দেহ বাড়িয়েছে কমিশনের। বুথ ভিত্তিক রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপাকে আপাতত ধন্যবাদ। পশ্চিমবঙ্গের 2208টি বুথ, এই 2208টি বুথের দিকে নজর রয়েছে কমিশনের। কেন? কারণ এই 2208টি বুথে কোনো মৃত ভুয়ো ভোটার নেই। সমস্ত ফর্ম জমা পড়েছে এই 2208টি বুথে। একটিও মৃত ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই এমন অস্বাভাবিক ঘটনায় সন্দেহ বাড়িয়েছে কমিশনের। বুথভিত্তিক রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জোর চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের 2208টি বুথ নিয়ে, কারণ এই 2208টি বুথে কোনো মৃত ভুয়ো ভোটার নেই, কারণ এই বুথগুলিতে সমস্ত ফর্মই জমা পড়েছে। এসআইআর আবহে একটার পর একটা অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। কোথাও চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন বিএলওরা, কোথাও প্রাণহানির ঘটনা, মানসিক চাপের অভিযোগ তুলেছেন বিএলওদের পরিবারের সদস্যরা। নানান অভিযোগ উঠে এসেছে, আবার কখনো মানবিক আচরণ দেখা গিয়েছে বিএলওদের। কিন্তু এবার যে খবর প্রকাশ্যে আসছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 2208টি বুথ, এই 2208টি বুথ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কারণ এই 2208টি বুথে কোনো মৃত ভুয়ো ভোটার নেই। কেন এমনটা বলা হচ্ছে? কারণ এই 2208টি বুথের সমস্ত ফর্মই জমা পড়েছে। আর এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা বলে মনে করা হচ্ছে, এবং এই অস্বাভাবিক ঘটনায় সন্দেহ বেড়েছে কমিশনের। বুথ ভিত্তিক রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বুথভিত্তিক রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 2208টি বুথে নজর কমিশনের। পশ্চিমবঙ্গে 2208টি বুথে নজর কমিশনের বুথভিত্তিক রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, কারণ সমস্ত ফর্মই জমা পড়েছে এই বুথগুলিতে। টেলিফোন লাইনে
রয়েছেন তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। যে বিষয়ে জানতে চাইব, পশ্চিমবঙ্গে 2208টি বুথে নজর কমিশনের এবং ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে বুথভিত্তিক, কারণ সমস্ত ফর্মই জমা পড়েছে এই বুথগুলিতে। কিভাবে দেখছেন? বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, বিজেপি হয়ে কাজ করছে, এটা কিন্তু ওনাদের এক্সপোজড হয়ে গেছে। এই ভারতের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে। এটা নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্ব করছে, পার্টিয়ালিটি করছে, এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল বলছে। পশ্চিমবাংলায় এটা ওরা করছেন, কিন্তু কিছু লাভ হবে না। মানুষকে হেনস্থা করছে, এসআইআর করেছে, 40 জন এসআইআর এর জন্য মারা গেছে, এই জবাব দিয়ে ওনাদের করতে হবে। ওনারা এইসব করে দেখবেন নির্বাচনে আবার বিজেপির জন্য এত করছে, বিজেপি আবার পরাজিত হবে। বিজেপি আর নির্বাচন কমিশন সমার্থক হয়ে উঠছে আস্তে আস্তে, এটা হওয়া উচিত না গণতন্ত্রের পক্ষে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে।